আজকে আমি আপনাদের জন্য একটা অ্যাকশন ফাইল তৈরি করে নিয়ে এসেছি। এই ফাইলটা নিয়ে যদি আপনি আপনার ফটোশপে ওপেন করে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে প্লে আইকন আছে এখানে একবার ক্লিক করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফটো রেডি হয়ে যাবে। আপনাকে কোনো খাটাখাটনি করতে হবে না, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অ্যাকশন ফাইলটি আপনি কিভাবে পাবেন, পাওয়ার পর আপনি ফটোশপে কিভাবে সেট আপ করবেন, যেটা একবার করলে আর বারবার করতে হবে না, এটা আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব, যেহেতু এই ভিডিওটা আপনারই জন্য, আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ফাইলটা কিভাবে পাবেন, পাওয়ার পর কিভাবে ফটোশপে সেট আপ করবেন সম্পূর্ণ কিন্তু আপনি জেনে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, প্রথমত আমি আপনাকে বলবো এই অ্যাকশন ফাইলটা আপনি কিভাবে পাবেন, তারপরে কিভাবে ফটোশপে এনে সেট আপ করবেন সবগুলো বলবো। প্রথমে এই অ্যাকশন ফাইলটা পাওয়ার জন্য আমার যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওটার ডেসক্রিপশানে যাবেন। ডেসক্রিপশানে যাওয়ার পর দেখবেন হোয়াটসঅ্যাপ চ্যাট বলে লেখা, তার নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন যে অ্যাকশন ফাইলটা আমার দরকার। তখন আমি কি করব, আপনাকে ওই অ্যাকশন ফাইলের লিঙ্কটা শেয়ার করে দেবো বা পাঠিয়ে দেবো। তখন আপনি কি করবেন, ওই অ্যাকশন ফাইলের লিঙ্কটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকশন ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যে কাজটা করবেন, অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে ডাউনলোডটা কোথায় হচ্ছে, আপনার কম্পিউটারে কোন ফোল্ডারে ডাউনলোড হচ্ছে সেটা আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এবার আপনাকে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হবে। ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পরে এবার আপনাকে যে কোনো একটা ফটো ওপেন করতে হবে। আমি আপনাকে বলি, আমি আপনাকে দেখানোর জন্য ধরা যাক উপরে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান আছে, ফাইল অপশানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে 2 নম্বর অপশানটা ফলো করুন, ওপেন বলে লেখা, ওপেন লেখাটাই ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এবার ধরে নিন আমি এখান থেকে একটা ফটো নিচ্ছি, যে ফটোটা দিয়ে আপনাকে দেখাবো, যার কারণে ফটোর উপরে একবার ক্লিক করলাম। দিয়ে ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা, ওপেন লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমার ফটোটা ওপেন হয়ে গেল। এবার কিভাবে অ্যাকশন কাজ করবে সেটাই আমি আপনাকে দেখাবো। তো এবার আপনি যে কাজটা করবেন, এখান থেকে ম্যাক্সিমাইজ করবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পর আপনাকে এই ফটোটাকে, মানে যে ফটোটা দিয়ে আপনি কাজ করতে চাইছেন সেই ফটোটাকে আপনি সুন্দরভাবে পাসপোর্ট সাইজে ক্রপ করবেন। দেখুন, যদি আপনি পাসপোর্ট সাইজে ক্রপ না করেন তাহলে কিন্তু অ্যাকশন কাজ করবে না, কেননা আমি যে অ্যাকশন ফাইলটা তৈরি করেছি আপনাদের জন্য সেটা কিন্তু পাসপোর্ট সাইজেরই অ্যাকশন। তো আপনি কি করবেন, ফটোশপে ফটোটাকে ওপেন করার পরে এখান থেকে ক্রপ টুলে ক্লিক করবেন, দিয়ে উইথে 1.2 ইঞ্চ এবং হাইটে 1.5 ইঞ্চ দেবেন। এখানে দেওয়ার পর রেজুলেশনে আপনি 300 দেবেন। 300 দেওয়ার পর আপনি এইভাবে সুন্দরভাবে ফটোটাকে ক্রপ করবেন। ক্রপ করার পরে কি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, আমি আপনাকে দেখাই, যতটুকু আপনার ক্রপ করার প্রয়োজন ততটুকু ক্রপ করবেন। ক্রপ করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কী হবে, আপনার ফটোটা ক্রপ হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, ওই অ্যাকশন ফাইলটা এই জায়গাতে নিয়ে আসতে হবে। তো অ্যাকশন ফাইলটা নিয়ে আসার জন্য যে কাজটা আপনি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে উইন্ডো বলে একটা অপশান দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে অ্যাকশন বলে একটা অপশান দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে আমার যে অ্যাকশনের হিস্টোরিটা এসেছে, দেখুন এখানে ছোটো 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 অনেক লেখা চলে এসেছে। তো বাই ডিফল্ট এটা আপনার নাও আসতে পারে। তো এটা এইভাবে নিয়ে আসার জন্য, যদি আসে ভালো, আর যদি এখানে না আসে তাহলে আপনি কি প্রসেসে নিয়ে আসবেন আমি আপনাকে বলি। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে দেখুন দুটো অ্যারো আছে, একবারে ছোটো ছোটো, আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিই। এই যে এই জায়গাতে দেখুন ছোটো ছোটো অ্যারো আছে। প্রথমত এই জায়গাতে অ্যাকশনে সিলেক্ট করে এই যেখানে অ্যারো আছে দেখুন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, এখানে অ্যারো থাকবে, কিন্তু এই অ্যারোটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো আপনার ছোটো ছোটো লেখা অথবা অপশান চলে আসবে। তো আপনি কি করবেন, এই যে এখানে দেখুন লোড অ্যাকশন বলে লেখা আছে, লোড অ্যাকশনটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটারের ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে। এবার আপনাকে যেটা আমি মনে রাখতে বলেছিলাম, কোথায় অ্যাকশন ফাইলটা ডাউনলোড হলো সেটা আপনি আগেই দেখে রেখেছেন। তো আপনি যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর ধরা যাক এখানে আমার অ্যাকশন ফাইলটা ডাউনলোড হয়েছে। তো আমি কি করছি, অ্যাকশন ফাইলটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে পাসপোর্ট ফটো অ্যাকশন বলে আমার যে অ্যাকশন সেটা কিন্তু এখানে আছে, আপনারও এইভাবে দেখাবে। আপনি কি করবেন, শুধুমাত্র পাসপোর্ট ফটো অ্যাকশন বলে যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে লোড বলে লেখা আছে, লোড লেখাটা একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকশন ফাইলটা ঠিক এইভাবে এই জায়গাতে পৌঁছাবে। এবার আমি আপনাকে বলি কিভাবে আপনি কাজটা করবেন। তো এই কাজটা শুধুমাত্র একবারই করতে হবে, বাকিবার কিন্তু আপনাকে করতে হবে না। তো যখনই অ্যাকশন ফাইলটা এইভাবে আপনার হিস্টোরিগুলো দেখাতে লাগবে তখনই কাজ করবে। তো আপনি কি করবেন,
এবার আপনি উপরের দিকে এই যে লেখাগুলো আছে দেখুন, অনেকগুলো তো লেখা আছে, আপনি উপরের দিকে দেখবেন লেখা থাকবে পাসপোর্ট ফটো অ্যাকশন একটা থাকবে, আর নিচে দেখবেন লেখা থাকবে পাসপোর্ট ফটো, ঠিক আছে। তো আপনি নিচে 2 নম্বরে যে লেখাটা থাকবে সেটাই ক্লিক করবেন, উপরটাই নয়। 2 নম্বরে দেখবেন পাসপোর্ট ফটো বলে লেখা, সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে প্লে আইকন আছে, প্লে আইকন যেরকম ভিডিও প্লে আইকন যেটা আপনারা সেটা সবাই জানেন কীরকম হয়, সেরকমভাবে এই অ্যাকশনের এইখানে দেখবেন প্লে আইকন আছে, এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন, আর সঙ্গে সঙ্গে দেখবেন এইভাবে আপনার অ্যাকশন ফাইল কাজ করতে শুরু করে দেবে। এরকম যদি আসে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন, দেখবেন সম্পূর্ণ কাজ রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু 4-6 পেজে আপনার এত কপি ফটো রেডি হয়ে যাবে, আর তখনই আপনি কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা, তারপরেও যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। আর একটা কথা আমি আপনাকে বলি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফিরে যাবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অ্যাকশন ফাইলটা নেওয়ার জন্য কি করতে হবে মনে আছে তো? আমার ডেসক্রিপশানে চলে যান, ওখানে গিয়ে দেখুন হোয়াটসঅ্যাপ চ্যাট বলে লেখা, তার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপে চলে যান, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে SMS করেন যে অ্যাকশন ফাইলটা দরকার, আমি আপনাকে যেভাবে দিলে সুবিধা হবে, যেভাবে দিলে আপনি ওপেন করতে পারবেন খুবই সহজেই, সেইভাবে আমি আপনাকে পাঠিয়ে দেবো। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন।